দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং শুরুতেই সকল দর্শকের প্রতি অশেষ কৃতজ্ঞতা, কারণ আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে সাহস করে তৃতীয়বারের মতো আমরা আয়োজন করেছি আমাদের কঙ্কা সেরা পরিবার সিজন 3। এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই সেই সব দর্শকদের যারা আমাদের এই আয়োজনে আসার জন্য অ্যাপ্লাই করেছিলেন। তবে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে আমাদের বিজ্ঞ বিচারকেরা এবং লটারির প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাছাই করেছি টপ 90 পরিবারকে। সেই 90টি পরিবার লড়বে 18টি পর্বে এবং সেখান থেকে আমরা পেয়ে যাব 18টি পর্বসেরা পরিবার। আর 18টি পর্বসেরা পরিবারের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে টপ 5 গ্র্যান্ড ফিনালেতে লড়বে এবং সেখান থেকে হয়ে যাবে কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর উইনার। কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। দর্শক, আমি এই মুহূর্তে আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে আমন্ত্রণ জানাতে চাই। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? খুব ভালো আছি। ভালো থাকারই কথা। আমি খুব ভালো আছি আপনাদেরকে পেয়ে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের হোস্ট। আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে চাই। একদম কর্নার থেকে শুরু করব। প্রথম পরিবার। আমি লুৎফর রহমান সোহাগ, আমি কাজ করছি চ্যানেলেতে রিপোর্টার হিসেবে। আমার বাড়ি নরসিংদীতে আর আমি থাকি ঢাকাতে। ওকে, সঙ্গে কে এসছে? আমার ওয়াইফ। আচ্ছা, মাইক্রোফোনটি তাকে দিন। আমি কাজী নাফিয়া রহমান, আমি আছি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি আমি। বাহ, দুর্দান্ত। কত বছরের প্রেম, তারপর বিয়ে? প্রেম 6 বছরের আর বিয়ে 6.5 বছর। সরি, আমি আসলে না জানি একটু বলে ফেললাম যে কত বছরের প্রেম। বাই দ্য ওয়ে, আমি ভুল গেস করিনি, ব্যাপারটা আসলে সত্যিই ছিল 6 বছরের প্রেম এবং 4.5 বছরের বিয়ে। 6.5 বছরের বিয়ে। তার মানে দুজনের জানাশোনার একটা দীর্ঘ সময়, এক যুগ পার হয়ে গেছে, এক যুগের বেশি সময়। ওকে, থ্যাংক ইউ। পরের পরিবারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম, আমি নুসরা জাহান, বাংলাদেশ টেলিভিশন সহ বেশ কিছু টিভি চ্যানেলে উপস্থাপনার সাথে জড়িত আছি। আমার হোম টাউন ফরিদপুরে। আমার হোম টাউন ফরিদপুর, আমি জানি সেটা, এজন্যই বললাম। থ্যাংক ইউ সো মাচ। আর পাশে যিনি আছেন তিনি কি হন? তিনি আমার হাজবেন্ড। আচ্ছা, ওকে। 13 বছর ধরে আমরা একজন আরেকজনকে চিনি, কিন্তু আমাদের বিয়ের 2 বছর হয়েছে। খুবই দারুণ। মানে আনলাকি 13 হলো এই জায়গাটাতে আপনারা অনেক লাকি। মাইক্রোফোনটা ভাইয়াকে দেবেন। আসসালামু আলাইকুম। সাইম সাইদ দীপ্ত। আচ্ছা, আমার বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, ফরিদপুর টু সিরাজগঞ্জ। বা অনেকটা লম্বা একটা মানে পরিচয় ঢাকাতে। পরিচয় ঢাকাতে। আপনি কি করছেন? আমি ব্যবসা করছি সিরাজগঞ্জে। থ্যাংক ইউ। আমি চলে যাব পরের পরিবারের কাছে। ধন্যবাদ সবাইকে। আমি মাহফুজ নুসরাত। আমি বরিশাল থেকে আসছি। বরিশালের স্থানীয় পত্রিকার সাথে সম্পৃক্ত আছি সংবাদকর্মী হিসেবে। বা আজকে সামহাওকে তাহলে রিপোর্টার, উপস্থাপক এরকমই, তাই তো মনে হচ্ছে? হ্যাঁ, তাই মনে হচ্ছে। অনেক পরিচিত ফেস রয়েছে, আমার খুব ভালো লাগছে আমার দেখে। আসলে মানে সাংবাদিক পরিবার, উপস্থাপক পরিবার বলতে পারি। মাইক্রোফোনটা ভাইয়ের হাতে দেবেন। জি ধন্যবাদ। আমি শফিকুল ইসলাম সাগর, আমি শিক্ষক এবং সাংবাদিক। আচ্ছা, শিক্ষক হওয়ার আগ থেকেই সাংবাদিকতার সাথে স্থানীয় পত্রিকাতে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি। আর ভালোবাসি আবৃত্তি, গান, এগুলো। আমরা দুজনেই কালচারাল অঙ্গনে বিচরণ করি সেই অনেক দিন থেকে। আমাদের পরিচয় 6 বছর আগে, তারপরে বিয়ে এখন 1 বছর হলো। বাবা, 6 বছর আগে পরিচয়, বিয়ে 1 বছর হলো, তার মানে লাকি 7। যদিও আমি লাকি 7 আনলাকি 13 মানি না, কারণ অনেক সময় আনলাকি 13টাও না লাকি হয়ে যায়, আবার লাকি 7টাও আনলাকি 7-এ পরিণত হয়। বাই দ্য ওয়ে, অনেক ধন্যবাদ। আমি চলে যাব পরের কাপলের কাছে। কাপল বলে ফেললাম, ভুল করলাম না তো? আচ্ছা, ভুল করিনি। হ্যাঁ, এরকম ভুল হয় মাঝে মধ্যে। আমি ভেবে বসি, ভুল দেখি যে না দেবর ভাবি হয়ে যায়, অথবা অনেক সময় অন্য পরিচয়ও হয়ে যায় তাদের। কি করেন? আমি ফারজানা মৃদুলা, সংবাদকর্মী। আর আজকে আমাদের বাড়ি সিলেট, আর এসেছি আমার মনের রাজা জীবন সঙ্গীকে নিয়ে। ওরে বাবা, ওকে। মাইক্রোফোনটা একটু ভাইয়াকে দেবেন। আসসালামু আলাইকুম, আমি আমজাদ হোসেন, একজন সংগঠক, ব্যবসায়ী এবং সংবাদকর্মী। দুর্দান্ত। আজকে সবাই সংবাদকর্মী। আজকে সকল সংবাদ আমরা সবার মাঝে ছড়িয়ে দেব দর্শক। বাই দ্য ওয়ে, কতদিনের পরিচয়? প্রায় 10 ইয়ার্স। 10 ইয়ার্স, ওকে। আচ্ছা, পরের পরিবারের কাছে চলে যাব। কেমন আছেন?
খুব ভালো আছি, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, দেখে ভালো লাগছে। আমারও। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি রোমানা, সেই সাথে হচ্ছে আমিন, মানে আমিনের সাথে রোমানা এসেছে। 21 টেলিভিশনে আছে অ্যাজ এ প্রোগ্রাম প্রেজেন্টার এবং হচ্ছে গিয়ে নিউজ প্রেজেন্টার হিসেবে। তো আমাদের সংসারে আছে 2টি কন্যা। দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। আমরা খুবই হ্যাপি যখন অন্য একটি প্রতিষ্ঠান বলতে টেলিভিশন চ্যানেল থেকে কেউ আমাদের এই আয়োজনে আসে, তখন ভালো লাগাটা না অন্যরকম হয়ে যায়। মাইক্রোফোনটি ভাইয়াকে দেবেন। আসসালামু আলাইকুম, আমার নাম অলরেডি বলে দিয়েছে, আমার নাম KA আমিন, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি ওয়াটার এইড বাংলাদেশে। আর আমার একমাত্র বউ একমাত্রই হয়। তো আমরা খেলা শুরুর আগে বা আমাদের প্রতিটি পর্বে থাকে 3টি করে রাউন্ড, এবং সেই 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা পেয়ে যাই পর্ব সেরা পরিবার। একটি রাউন্ডের নাম বলতে পারি, একটি রাউন্ডের নাম হচ্ছে রসনা বিলাস, এবং থার্ড রাউন্ডের নাম হচ্ছে দুয়ে মিলে করি কাজ। সো প্রথম রাউন্ড যেহেতু বলতে পারি, সেই রাউন্ডে যাবার আগে আমি একটু কোনো একটা পারফরমেন্স দিয়ে তারপরে শুরু করতে চাই। সো গান জানেন কি এখানে? কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখা নাই, কিন্তু নিজের মনের ইচ্ছেতেই গাওয়া হয়। তাহলে গান দিয়ে শুরু করি। গানটা শোনার পর আমি আমাদের প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড শুরু করব। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানাবেলা গাংচিলে। আবার যখন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনারা তৈরি থাকলে আমি শুরু করতে পারি আমাদের প্রথম রাউন্ড বলতে পারি। দর্শক, শুরু করছি আজকের পর্বের প্রথম রাউন্ড বলতে পারি। সো আমি একটু নিয়মটা বলে দিতে চাই। বলতে পারি রাউন্ডে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। প্রত্যেক পরিবারই 10টি প্রশ্নে অংশগ্রহণের সুযোগ পাবেন, এবং এই 10টি প্রশ্নে অংশগ্রহণ করতে হলে আমি প্রশ্নটি করার পর যদি আপনারা কনফিডেন্ট থাকেন যে উত্তরটি জানেন, তাহলে বাজার প্রেস করবেন। আর যদি আপনি শিওরলি উত্তরটি না জানেন, তাহলে আমি অপশনসগুলো বলার পর বাজার প্রেস করবেন। আপনি আগে বাজার প্রেস করলে আমি কিন্তু অপশনসগুলো আর বলবো না। উত্তর যদি সঠিক হয় তাহলে 4 পয়েন্টস, উত্তর যদি ভুল হয় তাহলে -2 পয়েন্টস। সো ভুল করা যাবে না, এবং কোনো পরিবার ভুল উত্তর দিলে পাশের পরিবার যদি উত্তরটি জানেন, তাহলে আপনি চাইলে উত্তরটি দিতে পারেন, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না। এখানে কিছু কিছু প্রশ্নে অপশনস থাকে, কিছু প্রশ্নে আমরা পর্দায় চোখ রাখি, তারপর দেখে বলতে হয় যে কোন শিল্পীর গান কিংবা কোন সিনেমার গান, এরকম। আবার কখনো কখনো কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থাকে, কিছু ট্রিকি কোশ্চেন থাকে, কিছু ধাঁধা থাকে, কিছু এলোমেলো বর্ণ থাকে, সেই বর্ণগুলোকে এক করে একটা শব্দ তৈরি করতে হয়। সো এই হচ্ছে আমাদের কোশ্চেনের প্যাটার্ন। ওকে, সো আর ইউ রেডি? শুরু করছি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো অপশন এ ক্যালসিয়াম, অপশন বি ভিটামিন ডি। বলুন। আয়রন। শিওর? উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, আমি চলে যাব দ্বিতীয় প্রশ্নে। কঙ্কা ফ্রিজ আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ডিসপ্লে ও ইনভার্টার টেকনোলজি ব্যবহারের কারণে কত % বিদ্যুৎ সাশ্রয় করতে পারে? বলুন। 71। শিওর? জি। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আপনি কি পড়াশোনা করে এসেছেন মনে হচ্ছে। ওকে, আপনাদের জন্য এবারের প্রশ্ন। আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো, পর্দায় একটি গান দেখানো হবে, গানটি দেখার পর আমি প্রশ্নটি করছি, এবং এই প্রশ্নটিরও কিন্তু অপশনস আছে। লেটস হ্যাভ এ লুক।
ওকে, প্রশ্ন হলো এই জনপ্রিয় গানটি জিঘাংসা চলচ্চিত্রের গান। রুনা লায়লার সঙ্গে পুরুষ শিল্পী কে ছিলেন? অপশন এ মোহাম্মদ খন্দকার ফারুক আহমেদ, অপশন বি সৈয়দ আব্দুল হাদি, অপশন সি মোহাম্মদ খুরশিদ আলম। মাইক্রোফোনে। মোহাম্মদ খুরশিদ আলম। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। তো আমি চলে যাব এবারে পরের প্রশ্নে। এটার সাথে আপনারা প্রত্যেকে পরিচিত। বলছি অপশনস আছে, যদি আগে থেকেই জানেন তাহলে আমি আর অপশনসগুলো বলবো না। গ্রিন রুম শব্দের সঠিক বাংলা পরিভাষা কি? কর্নারে। সাজঘর। শিওর? বাকিরাও শিওর? উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। কর্নারের পরিবার কিন্তু খুব ভালো খেলছে, তো বাকিদেরকে অনেক ভালো করতে হবে। ওকে, 4টি মাত্র প্রশ্ন হলো, এখন আরো 6টি প্রশ্ন বাকি রয়েছে। আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। খুবই সহজ প্রশ্ন, অপশনস রয়েছে। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নাগরিক? সাউথ আফ্রিকা। শিওর? শিওর। সাউথ আফ্রিকা। কংগ্রাচুলেশনস, 4 পয়েন্ট। ওকে, 5টি প্রশ্ন শেষ হলো। এই মুহূর্তে আমি আমার পরিবারকে, অর্থাৎ আমার 5 পরিবারকে আমি বুস্ট আপ করতে চাই। তার মানে হচ্ছে এখন গান হবে। গানকে গাইবে বরিশাল থেকে আগত ভদ্রলোক। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ফোক গান পছন্দ করি, লালন সাইজির গান বেশি পছন্দ করি, তো আমি একটা অত্যন্ত পরিচিত গান শোনাতে চাই। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হওয়া যাওয়ার কালে সে ভ্রম তো গেল না, জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে। থ্যাংক ইউ সো মাচ। বরিশাল থেকে আমি একটু শিফট করে পরের পরিবারের কাছে চলে যাব এবং সেখানে রয়েছেন আমজাদ হোসাইন। থ্যাংক ইউ। আমি একটা গান গাচ্ছি, এটা হচ্ছে আমাদের সবারই পরিচিত বলা চলে। আচ্ছা। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। মাইক্রোফোনে সবাই। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। প্রীতিবালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। প্রীতিবালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায়
বলতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। আপনি এটা খুব চমৎকার করে বলতে পারতেন যে আমি হাওয়া চলচ্চিত্রের বিখ্যাত সেই সাদা সাদা কালা কালা গাইবো, রাইট? বুস্ট আপ, ব্রেক, ডান। এবার আমরা আবার শুরু করব। আপনাদের জন্য এবারের প্রশ্ন। আমরা এবার স্ক্রিনে একটু চোখ রাখবো এবং সেখানে বাংলাদেশের একজন অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পীর মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে। বলতে হবে তার নাম কি। লেটস হ্যাভ এ লুক। বলুন। ফেরদৌসী মজুমদার। আপনি শিওর? জি। আমরা পুরো ছবিটা একবার দেখব। ফেরদৌসী রহমান। আমি সঙ্গীত শিল্পী বলেছিলাম, উত্তর ভুল হয়েছে। আমি খুবই দুঃখিত, -2 পয়েন্ট। চাপ নেওয়া যাবে না, এখনো 4টি প্রশ্ন বাকি আছে। সো আমি চলে যাব পরের প্রশ্নে। এটাও খুব সহজ প্রশ্ন। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটি কার লেখা? বলুন। দ্বিজেন্দ্রলাল রায়। কংগ্রাচুলেশনস, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। পোস্টাল কোড কি নির্দেশ করে? অপশন এ প্রাপকের এলাকা, অপশন বি প্রেরকের এলাকা, অপশন সি পোস্ট অফিসের নাম। পোস্ট অফিসের নাম। শিওর? জি। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। সঠিক উত্তর হবে প্রাপকের এলাকা। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। এটা একটা ধাঁধা, মনোযোগ দিয়ে শুনতে হবে, এখানে কোনো অপশনস নেই। এক বুড়ির এক মুখ 3 মাথা, নিত্য খায় লতা পাতা, জিনিসটা কি? চুলা। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবারে আজকের সর্বশেষ প্রশ্ন। হাতির ঝিলের নকশার পরিকল্পনা করেন কে? অপশন এ শিল্পী হামিদুজ্জামান খান, অপশন বি নিতুন কুন্ডু, অপশন সি স্থপতি এহসান খান। স্থপতি এহসান খান। উত্তরটা যদি ভুল হয় তাহলে কিন্তু -2 হয়ে যাবে আবার আপনার 8 পয়েন্টস থেকে। আমি যেহেতু উত্তর দিয়ে ফেলেছি, ভুল হলেও আমি ওখানে স্ট্যান্ড করব এহসান। ওরে বাবা, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। দারুণ। সো আমাদের প্রথম রাউন্ড, বলতে পারি রাউন্ড শেষ। আমরা একটু স্কোরটা দেখব, কোন পরিবার কত পয়েন্টস পেয়েছেন। কাজী নাফিয়া রহমান এবং লুৎফর রহমান সোহাগ, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা পেয়েছেন 8 পয়েন্টস। এরপর নুসরাত জাহান এবং সায়েম সাইদ, আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন, তার মানে হলো আপনাদের 2 পয়েন্টস। এরপর মাহফুজ নুসরাত এবং শফিকুল ইসলাম সাগর, তারা 3টি সঠিক উত্তর দিয়েছেন এবং তাদের পয়েন্টস হচ্ছে 12। এবারে ফারজানা মিদুলা এবং আমজাদ হোসাইন, তারা একটি সঠিক উত্তর দিয়েছে এবং একটি ভুল উত্তর দিয়েছে, তার মানে হলো 2 পয়েন্টস। সর্বশেষ রোমানা আমিন এবং কে এ আমিন, আমিন পরিবার, আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন, তার মানে 4 পয়েন্টস। যেটা দাঁড়ালো আমরা 3টি পরিবার পেয়ে গেছি যারা আমাদের সঙ্গে চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ প্রথম পরিবার কাজী নাফিয়া রহমান এবং লুৎফর রহমান সোহাগ পরিবার, মাহফুজ নুসরাত এবং শফিকুল ইসলাম সাগর, সেই সঙ্গে আমিন পরিবার। কিন্তু বাকি দুটো পরিবার টাই করেছে, অর্থাৎ নুসরাত জাহান, সায়েম সাইদ এবং সেই সাথে ফারজানা মিদুলা এবং আমজাদ হোসাইন। সো এই 2 পরিবার পেয়েছে 2 পয়েন্টস করে। অর্থাৎ আমি আরও একবার প্রশ্ন করব এবং এই দুটো পরিবার এখন লড়বে, কিন্তু আপনাদের পয়েন্ট 2ই থাকবে, কোনো স্কোর এই প্রশ্নের জন্য যুক্ত হবে না। সো এবারে আপনাদের জন্য প্রশ্ন। আমি কয়েকটি দেশের নাম বলবো, বলতে হবে এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? ক মিশর, খ আলজেরিয়া, গ তানজানিয়া। বলুন।
মিশর। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। উরে বাবা, এরকম একটা হাগে আমি চাচ্ছিলাম। জোস, খুব দারুণ লাগলো। ওকে, সো আমরা পেয়ে গেছি আরও একটি পরিবার, নুসরাত জাহান পরিবার, এবং জাহান পরিবার বাকি 3টি পরিবারের সঙ্গে আমাদের সাথে চলে যাচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড, রসনা বিলাস রাউন্ডে। আমি বলবো মন খারাপ করার কোনো কারণে আমজাদ হোসেন এবং ফারজানা মৃদুলা, এটা একটা মানে গেমের পার্ট, কোনো না কোনো একটা পরিবারকে তো বিদায় নিতেই হতো, এবং জীবন অনেক সুন্দর। আজকে হেরে যাওয়া মানে আগামীকাল আপনি দ্বিগুণ উদ্যমে জয়ী হবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সো আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। মাঝে চলে আসুন, আমি সেই উপহারটি আপনাদের হাতে তুলে দিতে চাই। এটা আপনাদের জন্য কঙ্কার পরিবারের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। দর্শক, প্রথম রাউন্ড শেষে আমি পেয়ে গেছি 4টি পরিবারকে, যে 4টি পরিবার লড়বে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস, এবং এই মুহূর্তে তারা রয়েছেন কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে। দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস। দর্শক, রসনা বিলাস শুরুর আগে আমি আজকে এমন দুজন তারকাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, একজনকে ছাড়া তো আমার এই রাউন্ড একেবারে অসম্পূর্ণ, কারণ প্রতি রাউন্ডেই তাকে আমার লাগে, এবং তিনি ছাড়া কোনোভাবে এই রাউন্ডে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিচার কার্য করা সম্ভব নয়। সো তার নাম বলার আগে দর্শক আরও একজনকে আমন্ত্রণ জানাতে চাই, যিনি তার প্রতি একদম শুরু থেকে আমাদের গভীর মায়া সৃষ্টি করেছেন। মানে ভীষণ মায়াময় মুখ, তার অসংখ্য বিজ্ঞাপন চিত্র এখন আমাদের মনে গেঁথে রয়েছে, সেই সাথে তার অভিনয় এবং তার উপস্থাপনা। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান তিনি উপস্থাপনা করেন। আমন্ত্রণ জানাতে চাই এই মুহূর্তে দর্শক আমাদের সেই ভালোবাসার মডেল, অভিনয় শিল্পী, উপস্থাপক সারিকা সাবরিন, এবং সেই সাথে আমার ভালোবাসার আমাদের আপা রাহিমা সুলতানা রিতা। বাবা, দুজন কি মানে পরামর্শ করে কালার ম্যাচিং করে এসেছেন, মনের মিল। বাই দ্য ওয়ে, কেমন লাগছে এই মুহূর্তে, কে বলতে চান? আমাদের দুজন অতিথিকে দেখে ভীষণ ভালো লাগছে, সদা হাস্যোজ্জ্বল দুজনেই। আর দ্বিতীয়ত অনেক বেশি টেনশন কাজ করছে, কারণ আমাদের নম্বরটা সব থেকে কম। আর খাবারের টেস্ট তো একজন থেকে আরেকজন একদমই আলাদা হয়ে থাকে। একটি খাবার হয়তো একজনের ভালো লাগলেও অন্য আরেকজনের ভালো নাও লাগতে পারে। সেখানে দুজন মানুষ আছেন বা আপনি আছেন, চাপটা একটু বেশি মনে হচ্ছে। আমি আর সারিকা আপু শুধু খাবো, নম্বর দেব না। রিতা আপা, আজকের রেসিপি এবং সেই সাথে আপনার কি ব্রিফিং রয়েছে সবার উদ্দেশ্যে? আমি আগে এটা সেরে ফেলি। সবাইকে কনগ্রেচুলেশনস আরেকটা রাউন্ড পার করে এখানে আসার জন্য। আর আজকে আমাদের রেসিপিটা থাকছে নরতন পোলাও। হ্যাঁ, নরতন পোলাও। হ্যাঁ, এটা ভেজিটেবল দিয়ে করা হয়, তো ভেজিটেবল আসলেই এক একটা রত্ন বলা হয় ভেজিটেবলকে, প্রত্যেকটার গুণ রয়েছে। কিন্তু এর মধ্যে যদি বাড়তি কোনো কিছু অ্যাড করতে চান আপনারা চাইলে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর আমার মার্কিং থাকছে আপনাদের হাইজিন থাকবে, ক্লিনলিনেস থাকবে, প্রপার ওয়েতে রান্নাটা যেন পুড়ে না যায়, একদম ঠিকঠাক মতো হয়, প্লেটিং এবং সবশেষে স্বাদ। আর প্লেটিংয়ের ক্ষেত্রে আমি বলবো এটা যেন একটু নিট হয়। অতিরিক্ত অনেকেই আছেন পুরো প্লেট ভরে একদম শসা টমেটো দিয়ে আসল ফুডটা ফোকাস হয় না, তো সাজাবেন বাট সুন্দর করে নান্দনিকভাবে। থ্যাংক ইউ। আপনাদের সময় শুরু হচ্ছে, বাই দ্য ওয়ে তার আগে প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে, অ্যান্ড সময় শুরু হচ্ছে এখন 20 মিনিটস। এই 2025-এ কি এরকম মায়ার মতো কোনো কাজ আসছে যে কাজটা সবার মনটাকে একদম নাড়িয়ে দেবে? ইনশাল্লাহ, আই হোপ সো, নাড়িয়ে দেবে। কিন্তু আছে দুটা কাজ লাইন আপে যেটা এখন পর্যন্ত রিলিজ হয়নি। একটা হচ্ছে আব্দুল্লাহ সাদের একটা ওয়েব ফিল্ম, ওটাও আসবে। আর রাহান রফির আরেকটা কাজ করেছি, সেটাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স, বাট সেই কাজটাও দুর্দান্ত একটা কাজ। মানে ওই অংশটাই একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বা রোল, যেটাই বলি। অবশ্যই, তা না হয়তো কেন করেছি, বাট আমার কাছে টোটাল গল্পটাই খুব ভালো লেগেছে দেখে আই ওয়ান্টেড টু বি আ পার্ট অফ। সারিকা আপু, সবচেয়ে কি খেতে ভালোবাসেন? আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কাচ্চি বিরিয়ানি।
কাচ্চি বিরিয়ানি এবং বিয়ের কাচ্চি, মানে নর্মাল রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি না, একদম পুরো বড় ডেকচিতে রান্না করা বিয়ের কাচ্চি, ওইটা একটা আলাদা ফ্লেভার থাকে, অন্যরকম লাগে। ট্রু। আপনার হাতের সবচেয়ে ভালো বা সবচেয়ে বেস্ট রেসিপি কোনটা? দ্যাটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন, এটার উত্তর আমি দিতে পারবো না, আমার মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে হয়তো ও কি খেতে বেশি ভালোবাসে আপনার হাতে? ও আমার হাতের রোস্ট পছন্দ করে, আমার হাতের বিফ অনেক পছন্দ করে, বিফ ভুনা, নরমাল বিফ ভুনা। হ্যাঁ, বিফটা আসলে সবারই মানে যদি পছন্দের ভালোবাসার কেউ হয় যে মায়ের হাতের বিফ বা অন্য কারো হাতে, খুব কাছের মানুষের, সেটা অলমোস্ট সবাই খুব পছন্দ করে খেতে। উপস্থাপনা করতে কেমন লাগে? আমার কাছে মনে হয় ইটস নট অ্যান ইজি জব, এটা একটা বেশ কঠিন কাজ। কোনটা কঠিন, অভিনয় নাকি উপস্থাপনা নাকি মডেলিং? এরকম ভাবে দাঁড়িপাল্লায় মাপা যাবে না, দুই কাজ, দুই রকম। বাট আমি যেহেতু ছোটবেলা থেকে অনেক ছোটবেলা থেকে অভিনয়টা করে এসেছি, সো আমার কাছে মনে হতো ওইটা আমার কমফর্ট জোন। যখন আমাকে ফার্স্ট অ্যাপ্রোচ করলো তখন আমি বলেছিলাম যে আমি কি পারবো, বিকজ কখনো করিনি। সো ওনারা আমাকে বললো যে আমাদের বিশ্বাস আছে আপনি পারবেন, আপনি জাস্ট শুরু করে দেখেন। পরে আমি ওনাকে সেম কথা বলেছি, যে আমি বলেছি যে আচ্ছা আমি শুরু করবো, বাট আমার যদি মনে হয় আমাকে দিয়ে হচ্ছে না, আমি তাহলে কিন্তু করবো না। হ্যাঁ, পরে উনি বললো যে ঠিক আছে। তো এখন করতে করতে আমার নিজেরও এখন বেশ ভালো লাগে। কত বছর হলো একটা অনুষ্ঠান উপস্থাপনা করছেন? আই থিংক 4 ইয়ার্স হয়ে গেছে। 4 ইয়ার্স, লম্বা সময় কিন্তু। তো আমার জিজ্ঞাসা এটা যে আপনার বাসাতে কঙ্কার কোনো হোম বা কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে কিনা? টু বি অনেস্ট না, নেই। বাট আজকে অবশ্যই আমি আপনাকে একটা উপহার কঙ্কার পক্ষ থেকে দিয়ে দেব। দ্যাট উড বি গ্রেট। এবং আমার ধারণা একবার ব্যবহারের পর মনে হবে যে জীবনটা সহজ, যেই প্রোডাক্টই হোক না কেন, এবং নেক্সট টাইম আপনি কঙ্কার যে কোনো প্রোডাক্ট নিশ্চয়ই নেবেন। সো আপা, আমার মনে হয় আমরা একটু গিয়ে দেখে আসতে পারি, অনেকটা কিন্তু হয়ে গেছে। বাসায় কি হেল্প করেন? ও নিজে অনেক ভালো রান্না করতে পারে। আচ্ছা, ওকে, এমনই তো হওয়া উচিত, এরকম হওয়াটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, আমরা দুজনে একসাথে রান্না করি। মাঝে মাঝে এমন হয় যে আমি খুব ব্যস্ত বা অনেক রাত হয়ে যাচ্ছে আমার প্রোগ্রাম শেষ করে বাসায় যেতে, তখন দেখা যাচ্ছে মাঝে মাঝে ও নিজে থেকে উইলিংলি বলে যে ডিনারটা তাহলে আমি রান্না করে ফেলছি। দারুণ দারুণ, এমন হলেই তো জীবনটা সহজ হয়ে যায় একদম। আমরা পরে পরিবারের কাছে চলে যাব। আমিন পরিবার কেমন হচ্ছে? খুব এক্সাইটমেন্ট। আর আমার কঙ্কা সেরা পরিবারে এসে একটা জিনিস খুব ভালো লাগলো। কি সেটা? জামাইকে পাশে পেলাম রান্নাঘরে। কখনো তো পাওয়া হয় না। কখনোই না। এত খুশি আমি যে এরকম প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন থাকা উচিত, যাতে পাশে থেকে রান্নাটাতে হেল্প করে। এরা কিন্তু অলমোস্ট ডান আপা, একটু ফার্স্ট এগিয়ে গেছে। বাসায় কি যে প্লেট ধরে দাঁড়িয়ে আছে, বাসায় কিরকম প্লেট ধরে দাঁড়িয়ে থাকে না হেল্প করে? ভালো লাগছে আচ্ছা, পাশে এসে কি লাগবে করছে, কিন্তু বাসায় আসলে সেই সুযোগটাও হয় না, কারণ আমার দুটো বেবি আছে, তো বাবুদের আসলে ওর সময় দিতে হয়, আমি তখন রান্নাটা করি। আহা, কিছু করার নেই। আজকে বেবিরা কোথায়? আজকে বেবিরা হচ্ছে একজন আছে আমার ননদের কাছে, আরেকজন আছে আমার আম্মুর কাছে। দুজনকে কিন্তু ভাগ করে দুই জায়গায় রেখে আসতে হয়েছে, দায়িত্ব যেন সমান সমান। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা পরের পরিবারের কাছে চলে যাবো। এদের গার্নিশিং হয়ে গেছে, বাট রান্নাটা একটু মনে হচ্ছে পোলাওটা লেগে গেছে, রাইট? হ্যাঁ, আসলে বাসায় ভাবে রান্না করা হয় না তো। কে রান্না করে? বাসায় আসলে আমার শাশুড়ি মা আছে, উনি রান্না করেন। দুর্দান্ত। সময় কিন্তু আর খুব একটা নেই। হ্যাঁ, সময় একদমই নেই, মানে হয়েও গেছে, অনেক প্রায় হয়ে গেছে। আপনারা তো অলমোস্ট ডান, রাইট? আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. ওকে, সো ফুড রেডি এবং এবারে খাবার পালা। একদম প্রথমে আমি কর্নার থেকে সাগর পরিবার, বরিশাল থেকে এসেছেন, চলে আসুন আপনাদের ফুডটা নিয়ে। কেমন লাগছে? সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। নাফিয়া, ভালো হয়েছে? ভালো, গন্ধটা খুবই ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। আমিন পরিবার, চলে আসুন।
লবণের মতো ভালোবাসা হয়ে গেছে। লবণের মতো ভালোবাসা তো অনেক প্রখর ভালোবাসা, একটু বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। হ্যাঁ, এবার নুসরাত। এতে সার্ভিংটা একটু ডিফারেন্ট হয়েছে আপা। ভালো না, নট ব্যাড। আপা এবার আপনার মার্কিং দেবার পালা। থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে ছাড়া আমার এই রাউন্ড একেবারেই অসম্পূর্ণ। অশেষ কৃতজ্ঞতা আরও একবার। সবার জন্য আমার বেস্ট অফ লাক। দেখা হবে আবারও। বাই বাই, টেক কেয়ার। ও মাই ডিয়ার, দেখা হবে। আপাকে তো ছেড়ে দিলাম, অর্থাৎ আপা বিদায় নিলেন, কারণ প্রতি পর্বেই তাকে আসতে হয়, কিন্তু আপনাকে ছাড়ছি না, আপনাকে থাকতে হবে আমার সঙ্গে একদম শেষ অবধি পর্যন্ত। ঠিক আছে, ওকে, দেখা যাক। ফলাফল চলে এসছে। ওকে, সো ফলাফল এখন আমার হাতে। একদম কর্নার থেকে যাব, অর্থাৎ বরিশাল পরিবার। স্কোর হচ্ছে আউট অফ 30 17। এবারে কাজী নাফিয়া রহমান এবং লুৎফর রহমান সোহাগ কতটা সোহাগ করে রেখেছেন সেটা আসলে স্কোর বলার পর বোঝা যাবে। স্কোর বলছে আপনারা পেয়েছেন আউট অফ 30 24। এরপর আমিন পরিবার, ফুডটা ভালোই হয়েছিল, যেটা একটু সমস্যা ছিল ওই লবণটা একটু বেশি ছিল, একটু লবণময় ভালোবাসা ছিল। স্কোর বলছে আপনারা পেয়েছেন আউট অফ 30 20। এরপর নুসরাত হাসি দিয়েই সবার মন জয় করে ফেলে। স্কোর বলছে আপনারা পেয়েছেন আউট অফ 30 25। কংগ্রাচুলেশনস, হাইস্ট স্কোরার। এক্স্যাক্টলি, সো মাচ। আমাদের সেকেন্ড রাউন্ডের হাইয়েস্ট স্কোরার আপনারা। এবং সো প্রত্যেক পরিবারকেই অনেক অনেক অভিনন্দন। বিদায় জানাতে হবে একটা পরিবারকে, কারণ এটা আসলে খেলার নিয়ম। আমি আন্তরিকভাবে দুঃখিত আমিন পরিবার, পুরোটার সময় থাকলে আমি অনেক আনন্দিত হতাম, কিন্তু যেহেতু এটা গেমের একটা পার্ট, সো আমরা বিদায় জানাতে না চাইলেও কিছু করার নেই। রাইট, সো আপনাদেরকে বলবো চলে আসুন মাঝখানে, এবং এই মুহূর্তে আমাদের সারিকা আপু আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন কঙ্কা পরিবারের পক্ষ থেকে। এটা হচ্ছে আমাদের কঙ্কা পরিবারের পক্ষ থেকে রাইস কুকার আপনাদের জন্য। থ্যাংক ইউ। ওকে, সো দর্শক আমরা পেয়ে গেছি সেকেন্ড রাউন্ড রসনা বিলাস থেকে 3টি পরিবারকে। ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, আর আমার পাশে যিনি রয়েছেন দর্শক তার আলোয় আমি আলোকিত হচ্ছি। অসম্ভব সুন্দরী, আমাদের খুব ভালোবাসার মডেল, অভিনয়শিল্পী এবং উপস্থাপক সারিকা সাবরিন। থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। আচ্ছা, কেমন লাগছে যে পুরোটা আয়োজন জুড়ে খাবার খাওয়া হলো, এখন গেম হবে, 3টা পরিবারকে আমরা পিক করে নিয়ে এলাম থার্ড রাউন্ডে? আমার ভীষণ ভালো লাগছে, এবং সবাইকে অভিনন্দন যারা যারা এই রাউন্ডে এসছেন। ওই পাশে থাকলে আমার একটু নার্ভাস লাগতো, বাট এই পাশে যত এই জন্য। এবং আমরা কিন্তু পুরোটা সময় জুড়ে খুব মজা করবো, এবং এর পরের গেমটা অর্থাৎ থার্ড রাউন্ডে 2টো গেম থাকে। প্রথম গেমটা কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে। ওকে, প্রত্যেক গেমে যারা সবচেয়ে ভালো করবে তারা পাবে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। সো শুরুর গেমটা আমরা খেলবো, তার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসছি। দর্শক, শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। প্রথম গেমটা হচ্ছে লিপ রিডিং, অর্থাৎ সারিকা আপু কিছু শব্দ আপনাদেরকে বলবে, সেই শব্দগুলো আপনাদেরকে তার লিপ রিড করে বলতে হবে, এবং আপনাদের কানে হেডফোনস থাকবে। সো আমরা শুরু করব একদম কর্নারে সোহাগ পরিবারকে দিয়ে। কে খেলবে আপনাদের মধ্য থেকে? আপু আমরা চলে যাই সামনে। অবশ্যই। বাই দ্য ওয়ে আপনার সময় শুরু হচ্ছে এখন। কদম, কদম, কদম। পাস পাস পাস। আলাপ, আলাপ, আলাপ। বুঝতেছে না কিছু। পাস। আপেল, আপেল, আপিল, আপেল, পেল, নাপিত, আপেল, আপেল। ওকে, নেক্সট। ফুরসত,
ফুরসত। ওকে নেক্সট সময় নেই বেশি। মনোহর, মনোহর। প্রোটোকল। নেক্সট অবতরণ, অবতরণ। কিচ্ছু বোঝা যায় না। নেক্সট চিলেকোঠা, 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 চিলেকোঠা। ওকে। বানচাল, বানচাল। গুড। উপভোগ, উপভোগ, উপভোগ। রূপক। উপভোগ। পাস পাস। চমৎকার, চমৎকার। গুড। মমতা, মমতা। এন্ড টাইমস আপ। মমতা। গুড। নিচ্ছি এটা। ওকে, আপনার হলো টোটাল 1 2 3 4 5টি। এবারে আমরা চলে যাব সাগর পরিবারের কাছে। কে খেলবে? আমি খেলছি। আপনি খেলবেন? ওরে বাবা, উনি বুদ্ধির ঢেকি একদম। যাই হোক, হেডফোনটা পরিয়ে দিতে হবে সাগরকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। টগর, টগর। শোরগোল। বিলাপ, বিলাপ, বিলাপ। পিকআপ। কপাল, কপাল। গুড। মতলব, 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 মতলব। মনোরম, মনোরম। প্রোটোকল। আরে সবাই প্রোটোকল কেন বলে? সবাই প্রোটোকল বলে। নেক্সট পানকৌড়ি, পানকৌড়ি, পানকৌড়ি। গুড। উৎসর্গ, উৎসর্গ। গুড। নেক্সট অভিমত, অপবাদ। সততা, সংস্থা। সততা, সততা, সততা। গুড। নেক্সট মহাশয়, পরিচয়। মহাশয়, মহাশয়। সৃজনশীল, শিক্ষক শিক্ষিকা। সৃজনশীল, সৃজনশীল। রাইট। আরো কয়েক সেকেন্ড পাবো আমি। দ্রুত অন্য কিছু বলে ফেলেন। মনোরম, 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 মনোরম। এন্ড টাইমস আপ। আই এম সো সরি, সো আরেকবার। সরি। আর নাই, একবার নাই। শেষ, শেষ, শেষ। হেডফোন খুলতে হবে। আপনি পেরেছেন 1টি 2টি 3টি 4টি 5টি। আবার তো টাই হয়ে গেল। কে খেলবে এই পরিবারে? আপনি। ওকে, সো হেডফোন পরিয়ে দিতে হবে নুসরাতকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। গোলাপ, গোলাপ, গোলাপ। গুড, গুড। আক্ষেপ, গুড। নিয়তি, দুর্গতি। নিয়তি, ধীরগতি। নিয়তি, নিয়তি। গুড। বাহ। কবুতর, অভিযোগ। কবুতর, কবুতর। কবুতর। ওরে বাবা, বাবা, ওরে বাবা। নিকেতন, নীলাচল। নিকেতন, পাস পাস পাস। পাস পাস পাস। নেক্সট। ওকে। মাছরাঙা, পাঁচতারা। মাছরাঙা, মাছরাঙা। মাছরাঙা। ভেরি গুড। আচরণ, আচল। আদর। আচরণ, আচরণ। ভেরি গুড। ওয়াও। উপভোগ, উপভোগ। উপভোগ। ভেরি গুড। দিবাকর, দিবাকর। গুড। সদাশয়, মহাশয়। সদাশয়, সদাশয়, পাস পাস। নেক্সট নান্দনিক, নান্দনিক, ক্লান্তকে। ক্লান্তকে। নান্দনিক, নীলাচল। নান্দনিক। পারছি না, পাস। বাকিগুলো, বাকিগুলো। সদাশয় আবার। সদাশয়, আবার আবার। সদাশয়, সদাশয়, সদাশয়। এন্ড টাইমস আপ। আর নিতে পারছি না। পারছি না। পাস। সময় Good শেষ। job. থ্যাংক ইউ। হেডফোন খুলুন। সো টোটাল পেরেছেন 8টি। কংগ্রাচুলেশনস। এই দুই পরিবার, সোহাগ এবং সাগর পরিবার টাই করেছে। 5টি উত্তর দিয়ে। এর মানে খেলাটা আমাদেরকে আরো একবার খেলতে হবে। বাট এবার সময় হচ্ছে 30 সেকেন্ডস। আপনার সময় শুরু হচ্ছে এখন। বাতাস, বাতাস, বাতাস। গুড। গোলাপ, গোলাপ। গন্ধরাজ, 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 গন্ধরাজ। গুড। ডেইজি,
ডেইজি। পাস পাস পাস। আমলকি। আমলকি। গুড। কাঁঠাল। 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 বন্ধু। বন্ধু। পাস পাস। বন্ধু। অ্যান্ড টাইমস আপ। 4টা সঠিক প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। সো আমি চলে যাব পরের পরিবারের কাছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। পবন। পবন। বনফুল। পবন। আচ্ছা নেক্সট। আগুন। আয়রন। নেক্সট। আগুন। আলু। রজনীগন্ধা। দৈনন্দিকতা। রজনীগন্ধা। চঞ্চলতা। নেক্সট নেক্সট নেক্সট। সূর্যমুখী। সূর্যমুখী। যুক্তপূর্ণ। কামরাঙ্গা। কামরাঙ্গা। টাইম আপ। ওকে, সাগর এবং নুসরাত, মন খারাপ করার কোনো কারণে এটা ছিল প্রথম গেম। এরপরে আরও একটা গেম রয়েছে। সো সেই গেমে কিন্তু আপনারা সবার শেষে খেলবেন। তার মানে বাকিরা কতটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে বা কি করলে কি হবে আগেই বুঝে যাবেন। সো সেই গেমে আপনাদের ভালো করার সুযোগ রয়েছে। সো আমি ফলাফলটা বলতে চাই, সবচেয়ে ভালো খেলেছে সাইম পরিবার, সাইম এবং নুসরাত, এবং তারা 8টি সঠিক উত্তর দিয়েছে। আপনারা পাচ্ছেন 15 পয়েন্ট। এরপর নাফিয়া এবং সোহাগ, আপনারা টাই হবার পর আরও খেলে তারপরে পেলেন, 4টি সঠিক উত্তর দিলেন এবং আপনারা পাচ্ছেন 10 পয়েন্টস। সাগর এবং নুসরাত, আপনারা পাচ্ছেন 5 পয়েন্টস। আমি আবারও বলছি, এরপর আরেকটা গেম রয়েছে, মন খারাপ করার কোনো কারণ নেই। এবং পরের গেমটা কিন্তু সবার আগে খেলবে সাইম পরিবার, যেহেতু তারা স্কোরে আগের গেমটাতে ভালো করেছে। সো সেকেন্ড গেমের জন্য আমরা প্রস্তুত এবং শুরু করব যে পরিবারকে দিয়ে, তারা হচ্ছে সাইম এবং নুসরাত পরিবার, কারণ আগের গেমে তারা হাইয়েস্ট স্কোর পেয়েছে। এই গেমের নিয়ম হচ্ছে সময় 1 মিনিট, একজন পার্টনার একটা করে কিউব তুলে দেবেন, আরেকজন পার্টনার ফু দিয়ে এই পাশের জারে কিউব ফেলবেন এবং এই জিগজ্যাকের বাইরে যাওয়া যাবে না। সো এই রোতেই এনে ফেলতে হবে, না হলে কিন্তু ডিসকোয়ালিফাই হবেন। সো চলে আসুন। সময় শুরু হচ্ছে এখন। গুড। And time's up. কয়টা হলো? 3টি। আপনি 3টি ফেলতে পেরেছেন এবং আরেকটি এই অর্ধেক পর্যন্ত এসেছিল। ঠিক আছে, চলে যান আপনাদের জায়গায়। এবারে নাফিয়া রহমান এবং সোহাগ, চলে আসুন। সময় শুরু হচ্ছে এখন। গুড। দুর্দান্ত। 41 সেকেন্ডস। ইশ, শিট, ফার্স্ট বাইরে মিস করে যাবেন। গুড। এন্ড টাইমস আপ। নিতে পারছি না আমি, দুঃখিত। একটা বাইরে পড়েছে, ওইটা ফেলেছেন, না হলে 5টা হয়ে যেত। 1 2 3 4। এবারে আমরা চলে যাব সাগর পরিবার। একটু টাফ হয়ে গেল না? একটা পরিবার 3টে ফেলে দিল, একটা 4টে। সো জিততে হলে আপনাকে 5টা ফেলতেই হবে এনিহাও, 1 মিনিটে সেটা আবার। চলে আসুন। সময় শুরু হচ্ছে এখন। গুড। 40 সেকেন্ড। নিজেরা খেলার সময় মনে হয় যে সময়টা খুব দ্রুত বোধহয় চলে গেল। বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে গেছে। না, এটা আমি নিতে পারবো না, বাইরে চলে গেছে, আমি নিব না এটা। 3টে। তার মানে সাগর পরিবার 3টি কিউব ফেলতে সমর্থ হয়েছে এবং আরেকটি জাস্ট এই জায়গায় এসে থেমেছে। অন্যদিকে সাইম পরিবারের কিউবটি ছিল এইখানটাতে, লাস্ট কিউব, 4 নম্বর কিউব। তার মানে এগিয়ে রয়েছে সাগর পরিবার।
একটু বলতে চাই যে হচ্ছে সবাই খুব ভালো পারফর্ম করেছে। ফার্স্টে দেখে যেরকম মনে হচ্ছিল যতটা ডিফিকাল্ট, কেউ হয়তো পারবে না, ফার্স্টে অনেকগুলো পড়ে যাবে বা লাইনের বাইরে চলে যাবে, সেই জায়গা থেকে আসলে সবাই খুব মানে ওয়েল প্লেড। ফলাফল যেটা বলছে, সেকেন্ড গেমে সবচেয়ে ভালো খেলেছে নাফিয়া রহমান এবং লুৎফর রহমান সোহাগ পরিবার। কংগ্রাচুলেশন, আপনারা পাচ্ছেন 15 পয়েন্ট। এরপর সাগর এবং নুসরাত আপনারা পাচ্ছেন 10 পয়েন্টস, এবং নুসরাত জাহান, সায়েম, সাইদ আপনারা পাচ্ছেন 5 পয়েন্টস। বাই দ্য ওয়ে, আপনাদের আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে, এখানে সাজানো রয়েছে কঙ্কার অনেক অনেক হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস। আমি যে কোনো একটি প্রোডাক্টের নাম বলবো, সেই প্রোডাক্টের প্রাইস কত সেটা গেস করতে হবে। যারা কাছাকাছি প্রাইস বলতে পারবেন তাদের জন্য সেই প্রোডাক্টটা উপহার হিসেবে আমি দিয়ে দেব। বাহ, ওকে। সো যেহেতু নম্বর এগিয়ে রয়েছে সোহাগ পরিবার, তো সোহাগ পরিবারকে প্রথম সুযোগ দিতে চাই। চলে আসুন আপনার মাইক্রোফোনটি নিয়ে। কঙ্কার আয়রন, $2000। আচ্ছা, আমি লিখে রাখছি, থ্যাংক ইউ। এরপর সাগর পরিবার চলে আসুন। 1850 টাকা এরকমের। 1850, থ্যাংক ইউ। আপনি আপনার জায়গায় চলে যান। সায়েম নুসরাত কি করে? চলে আসুন। 2100। ওকে, থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। কঙ্কার এই আয়রনের প্রাইস সোহাগ পরিবার বলেছে 2000, সাগর পরিবার বলেছে 1850, রাইট? ওকে। অ্যান্ড নুসরাত আর সায়েম বলেছে 2100। আচ্ছা, এটার বাজার দর হলো 2190। কংগ্রাচুলেশন নুসরাত এবং সায়েম, তার মানে এই আয়রনটা পাচ্ছেন আপনারা। অভিনন্দন, কংগ্রাটস। দর্শক, এই মুহূর্তে আমার ওপর রাগ করার কিংবা মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের জন্য রয়েছে উপহার। আর সেটা পেতে হলে যেটা করতে হবে, কুইজে অংশ নিতে হবে। কুইজে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় কঙ্কা এলইডি টেলিভিশন। সেই জন্য উত্তর দিন আজকের কুইজের। এবং আপনাদের জন্য আজকের কুইজ, সেবার মান অক্ষুণ্ণ রাখতে কঙ্কা ফ্রিজের একটি কল সেন্টার রয়েছে। বলতে হবে কল সেন্টারের নম্বর কত। অপশন এ 16669, অপশন বি 16649, অপশন সি 16616। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, A, B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। দর্শক, গত পর্বের কুইজ বিজয়ী হলেন, গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া থেকে ইমরান। অভিনন্দন আপনাকে। বাই দ্য ওয়ে, আমরা এবার চলে যাব ফলাফল ঘোষণায়। যারা আজকের অর্থাৎ আজকের পর্বের উইনার বা কঙ্কা সেরা পরিবার হয়েছেন তারা কারা? ওকে, আমি এবার অ্যানাউন্স করতে চাই আমাদের আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার কাজী নাফিয়া রহমান এবং লুৎফর রহমান সোহাগ। কংগ্রাচুলেশন, আপনারা পেয়েছেন 57 এবং সেকেন্ড পজিশনে রয়েছেন নুসরাত জাহান এবং সায়েম সাইদ। আপনাদের টোটাল স্কোর হচ্ছে 47। সাগর আর নুসরাত টোটাল আপনাদের স্কোর হচ্ছে 44। কংগ্রাচুলেশন। এবারে পুরস্কার তুলে দেবার পালা। আপু, আমরা সামনে চলে যাই। সাগর এবং নুসরাত চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইনফ্রারেড কুকার। তুলে দিচ্ছেন আমাদের সবার ভালোবাসা সারিকা আপু। এবারে সায়েম এবং নুসরাত চলে আসুন। আপু, আরও একটি ইনফ্রারেড কুকার এবং সেই সাথে এরা কিন্তু আরও একটি পুরস্কার জিতে নিয়েছে, প্রাইসটা গেস করে। কংগ্রাচুলেশন। আরেকটি উপহার রয়েছে কঙ্কার সৌজন্যে আয়রন। অভিনন্দন, থ্যাংক ইউ। এবারে আমন্ত্রণ জানাবো আজকের উইনার
সোহাগ এবং নাফিয়া চলে আসুন। কংগ্রাচুলেশন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। এটা অনেক হেভি, তোলা যাবে না, তো শুধু ধরে দাঁড়াতে হবে। অভিনন্দন আরো একবার আজকের কঙ্কা সেরা পরিবার হবার জন্য। সারিকা আপু, আমরা বিশ্বাস করি কঙ্কা পরিবার যে কোনো অতিথিকে খালি হাতে যেতে দিতে হয় না। সো আপনার জন্য রয়েছে একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাঙ্কস আ লট। কঙ্কাকে অনেক ধন্যবাদ এবং কঙ্কা সেরা পরিবারে আমাকে আসতে বলার জন্য ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 থেকে। তবে এই মুহূর্তে কোথাও যাবেন না, একটু মন খারাপ করে রয়েছেন আমাদের বরিশালের অতিথি। সো বরিশালের পরিবারকে আমি মাঝে আমন্ত্রণ জানাতে চাই। তার কণ্ঠে একটা ফোক গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব। চলে আসুন সাগর মাঝখানে। আপু, আমরা মাঝে চলে যাই। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি।